ক্রিকেটে সাম্প্রতিক বিতর্ক নিয়ে মিরপুরে হোম অব ক্রিকেটে বৈঠকে বসেছেন ডিপিএল-এর ক্রিকেটাররা। সেখানে সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেখানে আছেন সহকর্মী সারা মাহবুব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সারা, ক্রিকেটাররা কি নিয়ে বৈঠক করছেন এবং সংবাদ সম্মেলনে তামিম ইকবাল কি বার্তা দিতে পারেন? অর্ঘমিত্রা যেমনটা বলছিলেন, বেশ কিছুদিন ধরেই কিন্তু ঘরোয়া ক্রিকেটে একটা অস্থিরতা চলছে। আম্পায়ার্সদের সাথে খেলোয়াড়দের আচরণ বিধি নিয়ে বেশ কিছু ঘটনাও ঘটেছে সাম্প্রতিক কয়েকটি ম্যাচে। আমরা দেখেছি তাওহিদ হৃদয়কে নিয়ে শরফুদ্দৌল্লা সৈকত, যিনি আছেন এলিট আম্পায়ার বাংলাদেশের, তার সাথে কিছু মতের বনিবনা হয়নি দেখে একবার তাকে সিদ্ধান্ত নেওয়া হয়, 2 ম্যাচ থেকে তাকে বহিষ্কার করা হয়। তার পরবর্তীতে আবার সিদ্ধান্ত পরিবর্তন করে তাওহিদ হৃদয়কে খেলানো হয়। সবকিছু মিলিয়ে ক্রিকেটারদের মাঝে ঘরোয়া ক্রিকেটে যে অস্থিরতা, সেটা নিয়েই মূলত এই বৈঠক। সকাল থেকেই আমরা দেখেছি All time Roma. Taste it, love it. তামিম ইকবাল খান সহ দেশের ক্রিকেটের ঘরোয়া ক্রিকেট খেলেন যারা, তারা প্রত্যেক ক্রিকেটাররাই কিন্তু একে একে করে মিরপুরে এসেছেন জরুরি এই সভায় অংশ নিতে। ধারণা করা হচ্ছে 2014 সাল থেকে যে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটা অকার্যকর হয়েছিল, সেটাকে কার্যকর করার জন্যই এই জরুরি সভাটা ডেকেছেন তামিম ইকবাল। এবং সংবাদকর্মীদের কাছে যে সবশেষ যে তথ্য আছে, এই বৈঠক শেষে হয়তোবা ক্রিকেটাররা এই সংস্থাটাকে আরেকবার পুনরুজ্জীবিত করতে কোনো একটা সিদ্ধান্তে আসতে পারেন। কারণ ঘরোয়া ক্রিকেটে বিভিন্নভাবে দেখা যাচ্ছে অনিয়ম হচ্ছে এবং ক্রিকেটের যে বিধিমালা সেটা কিন্তু ঠিকভাবে মেনে চলা হচ্ছে না। তো সার্বিক এখনকার মতো এই ছিল আমার কাছে। ধারণা করা হচ্ছে আর কিছুক্ষণ পরই সভাটা শেষ হলে সংবাদ সম্মেলন করবেন ক্রিকেটাররা। সেখান থেকে পরবর্তীতে আবারও জানাতে পারবো সবশেষ তথ্য। সারা, ধন্যবাদ আপনাকে।